শুরু করি না, এসিবির এই পার্ট তো ক্লিয়ার নাকি? এগুলো ক্লিয়ার না? এটা তো সেম, এটা সেম জিনিস, এখানে কোনো চেঞ্জ নেই। আর এই যে দাগটা আছে এটা হলো এক্সট্রা ভাবে একটা লাইন নেওয়া হয়েছে, এটা শেপ থেকে, এটা আমি দেখাবো আর কি। শেপ থেকে লাইন নেওয়া হয়েছে। আমরা ট্যাব দিই, আচ্ছা এখন আমাদের এই অংশটা করব, আমরা এই অংশটা করব এবং একটা ফিনিশিং পারে চলে আসবো। যদি এটা আমার করা নাই তবুও এই অংশটুকু করে আমরা একটা ফিনিশিং কীভাবে করা আছে লাস্টে এটা দেখব। প্রথমে আমরা এখন এখানে লিখি, তাহলে এই যে এই দুটা সেলকে মার্জ করব। তাহলে প্রথমে আমরা এই দুটা সেলকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মার্জ সেলস, ল্যাঙ্গুয়েজ দিলাম। এরপর হলো একটু ছোট করি, হ্যাঁ কেন হবে না? পেজ সাইজ ছোট করা, এই ফন্ট সাইজ ছোট করা লাগবে। ফন্ট সাইজ কোনো বেশি বড় আছে, যখন টান দিব শেপ নেওয়ার সময় তখন কিবোর্ড থেকে অল্টার শিফট প্রেস করব। কি করব? এই যে ধরে রাখবো আর কি, কিবোর্ড থেকে কি করব, এই যে ইনসার্টে গিয়া শেপে গেলাম, শেপ নিচ্ছি আমি, এখানে এখানে রাখতে সমস্যা না, এখানে করে করি। তো টান দেওয়ার সময় যে এরকম চ্যাপটা লম্বা হতে পারে না, এই জন্য কিবোর্ডের অল্টার এবং শিফট ধরে রাখলে এবার আমি আগে মাউস ছাড়বো পরে হাত ছাড়বো। ক্লিয়ার না? কি আগে কি করবো, আগে হলো আমার আগে মাউস ছাড়বো পরে আমি হাতটা ছাড়বো, তাহলে কি হবে, এই যে ও রেশিও অনুযায়ী, রেশিও চারদিকে তার যে পরিমাপটা সেটা ঠিক থাকবে। এবার হচ্ছে আমি এটাকে যেভাবে চাই সেভাবে বসাবো। ছোট করার সময় তাই করবো, অল্টার শিফট প্রেস করবো। ক্লিয়ার? ছোট করার সময় কি করবো, আমরা অল্টার শিফট প্রেস করবো, আবার বড় করার সময় তাই করবো। এখন এখানে আমার কালার কি আছে দেখো তো, কালারটা আছে একদম কি, একটা হচ্ছে এটা হলো গ্রে স্কেল না, গ্রে গ্রে কালার, এটা হচ্ছে কমলা কালার না, এর মধ্যে একটা বর্ডার আছে না, এটা কিন্তু বুঝছো, কিন্তু এটা কিন্তু বর্ডারও দেওয়া আছে, আবার কমলা অরেঞ্জ কালার, বর্ডারটা একটু একটু ডিপ আর কালারটা হলো অরেঞ্জ কালার। তাহলে এখানে এখানে দেখো এখানে কিন্তু বর্ডার আছে। এই শেপে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আমি এখানে থেকে নিতে পারি, এই যে এখানে ক্লিক করলে আসবে। এটা হলো কি ডিফল্ট ভাবে দেওয়া আছে নাকি, সবাই কিন্তু ভাবে খেয়াল করবে এটা কি ডিফল্ট ভাবে দেওয়া আছে, ডিফল্ট ভাবে এটা এখানে দেওয়া আছে, এখানে বিভিন্ন স্টাইল এখানে আছে, এটা ঠিক আছে। আর আমি যদি চাই যে কালার স্থাপন দিব এই কালার বাইরে, তাহলে এখানে ডাবল ক্লিক করব, শেপ আউটলাইনে গিয়া কি কালার চাই আমি সেই কালার দিব। যদি এই কালার পছন্দ না হয় তাহলে মোর আউটলাইন কালার্স, এখান থেকে এসে আমি কালার অ্যাপ্লাই করব। ক্লিয়ার না? মোটামুটি আমি যে কালার চাই, আমি তো চাচ্ছি যে না আমি একটু ওখানে এরকম আমি একটু উজ্জ্বল অরেঞ্জ নেব। ক্লিয়ার? এই ফিলের মধ্যে আমি আমি আমার নিজের মতো চয়েস করে নিব, আমি এরকম চাই না। তাহলে মোর ফিল কালার্স যেভাবে, মানে এটা হলো যার যার ইচ্ছাধীন নাকি, ঠিক আছে না? এটা আমি করলাম, এটা কি আমার ইচ্ছা মতো। তা ওখানে কি দেওয়া ছিল, এখানে দেওয়া আছে হচ্ছে অরেঞ্জ, আর আমি এটা নিব আমরা দেখানোর জন্য করলাম। এখান থেকে আমরা এই ফিলটা শেপে নিতে পারি, তাই না? এটা মোটামুটি চলে নাকি, চলে। এখানে আরো বিভিন্ন রকম দেখা, এগুলো আবার একটু বিভেল এমবোস করা, এটা এগুলো গ্রাফিক্সের কাজ। তো এটা ওয়ার্ড দিয়ে আমরা একটা ফ্লেভার পাই দিচ্ছি গ্রাফিক্স, আসলে গ্রাফিক্স না, জাস্ট ওই কিছু প্র্যাকটিস করা। এগুলো কিন্তু বিভেল মনে হয় যে একটু চাইছে না, এইরকম মনে হয়। এইগুলো নিলাম, এসে নিতে পারি, অসুবিধা নেই। এখন আমি ছোট করার জন্য কি করব, এটাকে আমি প্রথমে কিবোর্ডের শিফট অল্টার ধরে রাখবো, ধরবো আগে, মানে ধরবো আগে কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করব। এবারে মাউসের কার্সরটা এই যে কোনায় নিব, এবার আমি আস্তে ধাক্কা দিলাম, ছোট হয়ে গেল। ক্লিয়ার না? এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা এটা খেয়াল রাখতে হবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যদি মনে করো যে আমার তো এখানে এই যে সেলটা আছে, এই সেলটার মধ্যে এই কতটুকু অংশ, এদিকে গ্যাপ আছে একটু, আছে কিনা, এই যে এই খেয়াল করে দেখো, এই যে বরাবর একটা গ্যাপ আছে না, তাহলে এই এতটুকু অংশ বাদ যাবে, এখান থেকে এতটুকু বাদ, এইটুকুর মধ্যে কয়টা ঘর, 5টা নিতে হবে না? হ্যাঁ, 5টা নিতে হবে। তাহলে আমি এটাকে আমার অবশ্যই তাহলে কি করতে হবে, আমাকে
এখানে তো আমার এখান থেকে দেখিনি, এই এই যে হ্যাঁ মনে করে এই পর্যন্ত আছে না। হ্যাঁ পেন অবশ্যই ডেফিনেটলি করা যায়। এইটুকু বাদ যাবে, এদিকে তো বাদ দেওয়ার প্রয়োজন নেই, আছে এতে গ্যাপটা আছে। তাহলে আমি এতটুকু অংশ আমি বাকি রাখবো, এতটুকু অংশ আমি আগে রিজার্ভ রেখে দেবো। হ্যাঁ আছে তো, এখান দিব না তো, আমি দেবো এই পাশে ইনসার্ট, এই যে টেবল থেকে ড্র টেবল নাকি, ড্র টেবল নিয়ে আমি এখানে এতটুকু অংশ দিয়ে রাখলাম, কথা বুঝছো না? তাহলে কি করলাম, এতটুকু অংশ আমি আগে রাখলাম, এর মধ্যে 5টা এই শেপ নিব। তাহলে আমি এখানে এটাকে দেখো আমি এখান থেকে কাজটা করি, এর মধ্যে টেবিল আছে তো অনেক সময় কি টেবিলের মধ্যে এই যে এই টান লাগলে ছোট বড় হয়ে যায়, আমি এটা বাইরে থেকে করতে পারি, আমি এখানে করতে পারবো, অসুবিধা নেই। এটা কাজ করতে করতে এক সময় নিজের মধ্যে এগুলা এই হ্যাঁ দক্ষতাগুলো আসবে। আমি এখানে রেখে করি, তাও কোনো সমস্যা নেই, এখানে রাখলাম, রেখে এখন অল্টার কি করবো, সরি কন্ট্রোল, কন্ট্রোল প্রেস করে এই যে কন্ট্রোল প্রেস করে আমি এভাবে রাখি। খেয়াল করে দেখো, যদি আমি টান মারি এরকম হয় হাত কাঁপতেছে বা উপরে হয়েছে, তাহলে কি করবো, তখন আমি শিফট প্রেস করবো, শিফটটা সমানে প্রেস হবে, কথা বলতে পারছি? দেখো এখানে নিয়ে আসি, আমি বললাম কোনটা বলছি, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ছোট ছোট আলোচনা ইম্পর্টেন্ট। আমি যখন নাকি এটা টান দিব, কন্ট্রোল দিয়ে টান দিলাম, আমার এরকম রাখছি, হালকা একটু এরকম রাখছি, এরকম রাখছি, ঠিক আছে এরকম রাখছি, হতে পারে এরকম, হয়তো হবে না। তো এই জন্য এখানে ক্লিক করে যখন টান দিব, দেওয়ার পরে শিফট ধরবো, শিফট ধরলে আর আমি চাইলেও সে উপন্যাস করবে না, সমান লেভেলে বসবে, ক্লিয়ার, লেভেলে বসবে, এটা হলো বিষয়, আমি এটা বলতেছি। এরপরে আরো 2টা আছে, এই দেখো এটা কিভাবে করলাম। হ্যাঁ আমি শিখানোর জন্য এটা করতেছি, এই এখন 2টা আছে না এখানে, আমি কি করছি, এটা ক্লিক করছি, এখন শিফট ধরে এটা ক্লিক করলাম, 2টা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে। এখানে ক্লিক করছি, আমি কন্ট্রোল ধরে করতে পারি, তো কন্ট্রোল আর শিফটের মধ্যে ডিফারেন্স কি, ডিফারেন্স হলো যদি এটা এরকম হয়তো এখানে আছে না, আমি এটা ক্লিক করছি, শিফট ধরে ক্লিক করছি, এরকম না লেখার মধ্যে সবগুলো সিলেক্ট হয়ে যায়। এখানে কন্ট্রোল ধরলে হলো লেখার মধ্যে যদি এই যে কন্ট্রোল ধরছি, এটাকে আমি সিলেক্ট করছি, কন্ট্রোল ক্লিক করে এটা সিলেক্ট করলাম। আর শিফট ধরে কি হয়, এখানে সিলেক্ট অবস্থায় আছে, শিফট ধরে এখানে ক্লিক করছি, পোর্ট হয়ে গেছে। এইটা কিন্তু এই ক্ষেত্রে সেটা হয় না। আচ্ছা আমরা এখানে শিফট বা কন্ট্রোল ভালো প্র্যাকটিস হচ্ছে, আমরা যেহেতু আমাদের জানি যে আমার শিফট ধরলে কি হয়, ফার্স্ট টু লাস্ট মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট হবে, এই জন্য আমি কি কন্ট্রোল ইউজ করবো। এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করলাম, তো দুইটা সিলেক্ট, এখন 2টা আমি কপি করবো, এটা ক্লিক করছি, কন্ট্রোল চেপে এটা ক্লিক করলাম, এখন এটাকে আবার কন্ট্রোল প্রেস করে টান মারলাম, এবার শিফট ধরবো, 4টা হয়ে গেল। এইটাকে আমি কি করবো, এখান থেকে আমি কোনো কিছু দিব না, ও এটা তোমারই থাকবে গ্রে স্কেল না, ঠিক আছে, এটা কি গ্রে কালার না, এটা আমি একটু ইচ্ছা করেই বেবেলেন বোস টাইপের কাজটা করছি। এখন এটাকে আমি সরাই নিয়ে আসি, এই 5টাকে আমি এখন সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে নেই, দেখো যদি আমাদের না আটে ছোট করে দিব, একটু বড় হয়েছে না। আবার এই 5টা কি, এই 5টা তো আমার সিলেক্ট অবস্থায় আছে না, 5টা আমার সিলেক্ট অবস্থায় আছে, এই মুহূর্তে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরে যে কোনো একটা কোণা ধাক্কা মারলে শুরু হয়ে যাবে, কথা বুঝতে পারছো? এই যে এই 5টা কি অবস্থায় আছে, সিলেক্ট অবস্থায় আছে, এই অবস্থায় সিলেক্ট থাকা হবে কিন্তু, তাহলে যে কোনো একটা ধরে এই যে কিবোর্ড থেকে শিফট অল্টার ধরবো, ধরে যে কোনো একটা কোণা ধরে একটু শুরু করে দিব, এটা কি বেশ ছোট হয়ে গেছে নাকি, আর একটু বড় হবে, ঠিক আছে, এই দিলাম বসে, এইটা হলো বিষয় আর কি। বাকি তো ঠিক আছে না, বাকি যারা আমরা দেখলাম আর দেখানো লাগবে না, তাই না, একটা পালে সবগুলো পাওয়া যাবে নাকি, তাহলে শেপ ইউজ করলাম। এখন ফাইনালি কাজটা কি, ফাইনাল হচ্ছে এই দাগ দেওয়া আছে না, দাগ, এই দাগ দেওয়া আছে, এখন দাগ দেওয়ার জন্য আমরা কি করব, দাগ দিব। তো দাগ দেওয়ার ক্ষেত্রে আমি এটাকে আগে একটু কালো করি, মানে এই অংশটাকে, তাহলে আমার আর ক্লিয়ার হবে, যেমন এইটুকু এই অংশটুকু, এই অংশটা কি আছে ব্ল্যাক আছে না, এই পর্যন্ত আমি এখান থেকে ব্ল্যাক করে দিই, তাই না, ব্ল্যাক করলে আমার মানে বোঝার সুবিধার থেকে আমি কি করব, এখন
দেখো এটা এইদিকে একটা দাগ আছে, এদিকে আছে, এদিকে আছে না? হ্যাঁ, এইবার এই বরাবর আছে, এই বরাবর আছে। আচ্ছা, এখন আমি কি করব? আমার কাজ হচ্ছে এই যে টেবিলটা আছে, এই টেবিলের এই কোনায় কিছু শো কর না কেন, এই যে এখানে ক্লিক করার পর আসলো এই যে একটা পয়েন্ট আছে না, এখানে যেটা আসে, এটা কিন্তু সবসময় থাকে না নাকি? সবসময় এটা কিন্তু আসে না। এখানে এভাবে ক্লিক করলে আসলে আসবে। এই পয়েন্টে একটা ক্লিক করব, তাহলে কি হলো? সম্পূর্ণ টেবিলটা কি হয়েছে? সিলেক্ট হয়েছে। ক্লিয়ার? এই টেবিলের মধ্যে কিন্তু দাগ আছে নাই, কিন্তু শুধু এক্সট্রা বা এই দাগ নেওয়া। তা সম্পূর্ণ টেবিলটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে অপশনটা বটম, ওই বর্ডার মানে অপশন আছে এখান থেকে, এই খেয়াল করে দেখি, এটা হোম মেনুর মধ্যে বর্ডার একটা অপশন আছে, নো বর্ডার, সব চলে গেছে, গেছে না? সব চলে গেল। এখন আমি ইনসার্টে গিয়া শেপ এই দাগ নিব একটা, কোন বরাবর নিব? এই বরাবর নিব। এখান থেকে আমি এবার টান দিলাম। আমি এটা যদি ধরলে এখানে ধরলে আস্তে আস্তে নিচে নামবে, এমনি নিচে নামবে, আমার টান দেওয়া লাগবে না। মনে করি এই পর্যন্ত আছে। এখন যদি বাঁকা তারা হয়, শিফট কি করতে হবে? শিফট ধরলে কি হবে? সোজা হয়ে যাবে। ঠিক আছে না? এই যে আমি ড্র করলাম একটা লাইন, নাকি একটু ছোট করি লাইনটা, আর ছোট করি দেখার জন্য। এই লাইনটা ড্র করলাম, লাইনটা এখন আমি বড় করতে পারি, মানে এই যে যদি এটি বেশি উপরে মনে হয়, এই তো এই অবস্থায় আছে, এটা ক্লিক করলাম, লাইনটাকে ক্লিক করলাম, কি করলাম? ক্লিক করে কিবোর্ড থেকে ডাউন অ্যারো প্রেস করলে নিচে নামবে। ঠিক আছে, নিচে নামবে। এটাকে আমি এইখান থেকে একটু মোটা করতে পারি, এটা আরেকটু মোটা আছে, তাহলে এই যে যদি না থাকে, তাহলে লাইনটার উপরে ডাবল ক্লিক করে এই যে ফরম্যাট অপশন, এখানে আমি এই ড্রপ ডাউনে ক্লিক করবো, একটু মোটা করে দিব বা আরেকটু মোটা করে দিব। ক্লিয়ার না? একটু মোটা করে দিলাম। কালারটা যদি মনে হয় যে কালারটা বেশি কালো আছে, কালারটা আমার একটু দরকার, কি হালকা দরকার না? কালারটা আমার একটু হালকা দরকার, আমি কালারটাকে একটু হালকা করে দিলাম। ঠিক আছে না? একই হবে না? একই প্রসেস, সবগুলো কি সেম প্রসেসে কাজগুলো করতে হবে। যদি এটাকে আমার আরেকটু ডিপ করা প্রয়োজন মনে করি, আমি ডাবল ক্লিক করলাম, আউটলাইন থেকে একটু ডিপ করে দিলাম, আরেকটু ডিপ। এ কিন্তু কালো নাই, এ কিন্তু পুরোপুরি কালো নাই, আছে নাকি? কালো নাই। কিন্তু এটা একটা বড় করতে হইলে এখানে কিবোর্ডে শিফট প্রেস করবো, এবার টান দিব, একটু বড় হয়ে গেল। এবার আমি এইদিকে এই যে এই দাগটা নিলাম, এই দাগটা কপি করবো, কারণ এটার মধ্যে আমার যে কালার দেওয়া হয়েছে, যে পুরুত্ব আছে, সবগুলো দাগই সেম না? সেম কিনা? সবগুলো সেম দাগ, এই জন্য আমি এটা কপি করবো। কষ্ট হলে এটাকে আমি কপি করবো। কপি করলাম, কপি করে এখন এটাকে আমি ঘুরাই। এই কইতে পালাইছি। এই কন্ট্রোল প্রেস করে কি হয়? কপি হয়ে যায় অটোমেটিক্যালি, না? কপি হয়। ঠিক আছে না? এই হলো বিষয়। তাহলে এই যে দাগগুলা তো দেখলাম, এখানে তো দিব ইচ্ছা মতো এখানে দিয়ে দিব আর কি। এই কারণ না, এটা আরেকটু ইয়ে আছে, এটা আরেকটু এটা ইয়ার কি বলে সুরমা কালার না, সেই টাইপের। আচ্ছা, এমএসি ওয়ার্ডে আমাদের জাস্ট নমুনা না, এখানে নমুনা, এখানে আমাদের গ্রাফিক্সের মতো হুবহু হবে না, হবে নাকি? হবে না। সবাই খেয়াল করে দেখো তাহলে, যেহেতু ভালো প্রশ্ন করছি। এই লাইনটা নিলাম, আমি আরেকটা শেপ নেই, এটাও থাক, এটা নিলাম। নেওয়ার পরে এই লাইনের উপরে আমি ডাবল ক্লিক করব। ঠিক আছে, কি করবো? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে ফরম্যাট ড্রপডাউনে ক্লিক করে আমি যেরকম চাই, যদি এরকম চাই, এবার হচ্ছে যে এই যে শেপ ইফেক্টস, আচ্ছা, এবার হলো এই আউটলাইনের মধ্যে যদি এই লাইনগুলো আমার ড্যাশ প্রয়োজন হয়, ড্যাশ ড্যাশ, ঠিক আছে, এখানে তো অনেক কিছু করা যায়, তাই না? এই যে এরকম আমি এইগুলো করতে পারি, এইটা আমি কাজ করতে পারি। আবার কতটুকু যদি আরো মোটা প্রয়োজন হয়,
এই করলাম। যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে এই হোয়াইট তো 2 পিটি আছে, আমি এখানে দিলাম 8, আর বড় হয়ে গেছে না, বা এখানে দিলাম 10। ঠিক আছে, 10 করে দিলাম। এটা কিন্তু এরকম শেপ এরকম না, কিন্তু চওড়া, এটা এক লাইন স্ট্রোক। এটা কি একটা শুধু একটা স্ট্রোক, শুধু একটা স্ট্রোক দেওয়া, এর 10 পিটি। এখানে আমাদের কয় পিটি আছে? এখানে আমাদের হচ্ছে এই পর্যন্ত আছে, 6 পিটি আছে। যখন আমি এটা বাড়ানোর জন্য মোর লাইন্স, এই যে মোর লাইন্সে ক্লিক করলে এখান থেকে হচ্ছে হোয়াইটের মধ্যে গিয়া কতটুকু নিব আমি এখানে লিখে দিব। এবার দেখো এই মধ্যে সব কাজ আছে, তোমার দেখলে বুঝবা। এই যে এই লাইনটার মধ্যে যদি এরকম চাই যে এই টাইপের কিছু করবো, দেখছো কি হয়েছে? ঠিক আছে, এই লাইনে কি করলাম, এই যেমন করছি এক্সাক্ট লাইন না, এখানে কিন্তু 3টা লাইন না, 3 লাইন নাকি? এই লাইনে কয়টা লাইন? হচ্ছে একটা। বুঝা গেছে? দাগ কিন্তু একটা নেওয়া, একটাকে এখানে জাস্ট শেপে এই স্টাইল দেওয়া হয়েছে। এবারে যে এইগুলা যে ড্যাশ টাইপ, কোন টাইপের ড্যাশ থাকবে এগুলা দেখলে ইনশাল্লাহ আশা করতে পারবা। আবার এই যে লাইনের শ্যাডো আছে, যদি কোনো শ্যাডো প্রয়োজন হয়, শ্যাডো আমি যদি দিতে চাই, কোন টাইপের শ্যাডো আসবে? এই যে যেমন রাইট শ্যাডো, দেখছো ডান দিকে শ্যাডো আসছে। এখন শ্যাডো কালার কি হবে? কালো লাইন, কালো লাইনের শ্যাডো কি হবে? আমি দিলাম একটা, এই যে একটা হালকা দিলাম, বা আমি দিয়ে বোঝার জন্য শ্যাডো, এটাই যায় অবশ্য। একটু ডিপ করলাম, বোঝা যায় না? শ্যাডো নাকি? এটা হচ্ছে কি, এখানে লাইন কয়টা? লাইন কিন্তু একটাই, মনে হয় 3টা না? মনে হয় 3টা, একটা লাইন এখানে আছে। আচ্ছা, এরপরে দেখাইলাম, এই তার প্রয়োজন নেই। আর আর কি দেখার লাগবে? এই যে এইটা আসি, এই যে শেপটা আছে, এইটা ক্লিক করে টান দিলেই ঘুরে গেল। যখন ঘুরবে তখন কন্ট্রোল বা শিফট প্রেস করলে, কন্ট্রোল প্রেস করবো তাহলে ঠিক হবে। এই ক্লিক করবা, ক্লিক করার পরে এই যে দুই পাশে যেটা আছে না, পয়েন্ট আসছে না, পয়েন্ট দিয়ে টান মারলে হয়ে যাবে। আবার এই যে শেপটা আছে, এই একটা শেপ নিছি স্কয়ার, রেক্টাঙ্গেল শেপ। তো রেক্টাঙ্গেল শেপ নেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো স্টাইল দিতে পারবো। এরপরে এই শেপের ইফেক্ট আছে, ঠিক আছে, শেপের ইফেক্ট দেখো, শেপের ইফেক্ট আছে, এগুলা এখানে দেখবা। আবার যদি তুমি চাই যে না দিব না কিছুই, তাও করতে পারবো। আবার এই শেপটার মধ্যেও কিন্তু এরকম ড্যাশ ড্যাশ দেওয়া যাবে। ক্লিয়ার? এই শেপটার মধ্যে কি করা যাবে? এরকম ড্যাশ ড্যাশ আসছে, আসছে না? ওই দেখো সাইডে কিন্তু ড্যাশ ড্যাশ, এই যে চারদিকে, হ্যাঁ, এরকম ড্যাশ ড্যাশ, এটাও করা যাবে। ওই এখন টের পাওয়া যায় চারদিকে যে ড্যাশ লাইনটা কি, যে বর্ডার ছিল ড্যাশ ড্যাশ টাইপের বর্ডার।